জামাত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশকে আমরা দেখেছি কমিশনে রিপিটেডলি নির্বাচন পদ্ধতি এজেন্ডাভুক্ত করে আলোচনা করবার জন্য তারা বলেছেন, লিখিতভাবে বলেছেন, ব্যক্তিগতভাবে বলেছেন, কমিশনকে মাইকে বলেছেন যে উচ্চকক্ষ নিম্নকক্ষে পিয়ারে নির্বাচন হবে, এটা এজেন্ডাভুক্ত করে এখানে আলোচনা করেন। নির্বাচনকে প্রলম্বিত করার একটি বিষয় এসেছে, আপনি এমন কিছু মনে করেন কিনা কিংবা আশঙ্কা করেন কিনা? না, করি না। কারণ হচ্ছে যারা এই দাবিগুলো করছে তারা কিন্তু এক্স্যাক্টলি একই বক্তব্যে এটাও বলছে যে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই। এই কথাটা আমি সবার বক্তব্যে বিভিন্ন জায়গাতে কমিশনে শুনেছি, বিভিন্ন দলের। আমাদের সাথে ভিন্ন মত আছে বিভিন্ন দলের, বিভিন্ন রাজনৈতিক দলের, বাট এইটা আমি মনে করি না। একইভাবে দেখেন যে নির্বাচনের ব্যাপারে আতাউর ভাই বলেছেন যে এই দাবিগুলো কি এখন কারেক্ট কিনা, কমিশনের মিটিং চলছে, এখানে কোনো অরাজকতার পরিকল্পনা করা হচ্ছে কিনা, এটার মাধ্যমে আওয়ামী লীগ শক্তিশালী হবে কিনা। দেখেন এই তর্কগুলো বিএনপি যখন নির্বাচনের জন্য দাবি দেওয়া নিয়ে আন্দোলন করছে তখন বিএনপিকেও কিন্তু একটা পক্ষ এই তর্কগুলো জুড়ে দিয়েছিল যে তারা আসলে আওয়ামী লীগের পারপাস সার্ভ করতেছে, নির্বাচন করতে গিয়ে সংস্কার করতে দিচ্ছে না, বিচার করতে দিচ্ছে না। তখন কিন্তু বিএনপির সমালোচনা এগুলো করা হয়েছে। আমরা বোধ করি দুই পক্ষই সঠিক। এখানে বিএনপি যে আন্দোলন করে নির্বাচনের দাবি আদায় করেছে ওটাও একটা ন্যায্য জায়গা ছিল। আমরা রাস্তায় নামি নাই, কারণ আমাদের ব্লাড প্রেশার নর্মাল ছিল সবসময়। যে আমরা বোধ করেছি যে অন্তর্বর্তীকালীন সরকার ডিসেম্বর 25 থেকে জুন 26-এর ভিতর নির্বাচন দেবে বলেছে, আমরা এটা বিশ্বাস করেছি। আমরা বোধ করেছি যে আমাদের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার আসছে তাকে রাজপথে কর্মসূচির মাধ্যমে এমন কোনো ঘটনা ঘটে নাই যে বিব্রত করতে হবে। তো দেখা গেল আলটিমেটলি তাই হয়েছে। উনি তেমন একটা ডেট ঘোষণা করলেন, এপ্রিলে দিলেন, তারপরে তারেক রহমানের সাথে মিটিং করে এসে ফেব্রুয়ারিতে নিয়ে আসলেন, এবং এটা ফাইন, এটা কোনো সমস্যা নাই। ঠিক একইভাবে আজকে যে দলগুলো এই 4টা 5টা 7টা হোয়াটএভার তাদের দাবি নিয়ে আন্দোলন করছেন অথবা দাবি করছেন, এটাকে আমি বিক্ষোভ অথবা সরকার বিরোধী আন্দোলন আকারে দেখছি না। আমি এগুলোকে দেখি হচ্ছে যে আপনার প্রেশার ক্রিয়েট করা, ক্যাম্পেইন করা, যে আমি এটার পক্ষে ক্যাম্পেইন করছি। ঠিক একইভাবে তখন আমি বিএনপিকে একই ভাষায় ডিফেন্ড করেছি যে তারা রাজনৈতিক দল আকারে নির্বাচন চাইতে পারে, চাওয়াটা তার জন্য হাজারবার যৌক্তিক, এবং সে তখন অন্তর্বর্তীকালীন সরকারকে বিব্রত করছে, ঝামেলায় ফেলতেছে, ওটা তখনও বলি নেই। যদি অনেক নেতার বক্তব্য খুবই অসংযত ছিল, যেটা নিয়ে পরে তারেক রহমানও দেখলাম বেশ উষ্মা প্রকাশ করেছেন। তো সেই জায়গাতে আমরা বোধ করছি এই দাবিগুলো ভালো হতো, যেটা আমরা বারবার বলেছি, যদি কমিশনে থরলি আলোচনা হতো। দেখেন জামাত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশকে আমরা দেখেছি কমিশনে রিপিটেডলি নির্বাচন পদ্ধতি এজেন্ডাভুক্ত করে আলোচনা করবার জন্য তারা বলেছেন, লিখিতভাবে বলেছেন, ব্যক্তিগতভাবে বলেছেন, কমিশনকে মাইকে বলেছেন যে উচ্চকক্ষ নিম্নকক্ষে পিয়ারে নির্বাচন হবে, এটা এজেন্ডাভুক্ত করে এখানে আলোচনা করেন। তারপরে আমরা দেখেছি যে সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে লম্বা আলোচনার জন্য আমরা বারবার বলেছি। আমলাতন্ত্রের সংস্কার নিয়ে আমরা সিরিয়াসলি কথা বলতে চেয়েছি। আমরা আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দলের ভবিষ্যৎ কী হবে এটা নিয়ে গত বছর থেকে বলছি যে একটা প্রসেস ফলো করে এটার একটা সম্মিলিত সিদ্ধান্তে আসা দরকার। পুলিশের সংস্কার নিয়ে আমরা সিরিয়াসলি লম্বা আলোচনা করতে চেয়েছি, কিন্তু সময়ের কথা বলে তারা শুধু পুলিশের কমিশন নিয়ে আলোচনা করে ওইটার বেশি আগায় নাই। তাহলে এখন যখন আপনি ঐকমত্য কমিশনে এজেন্ডাভুক্ত করে এগুলো আলোচনা করবার সুযোগ দেওয়া হচ্ছে না, কিন্তু রাজনৈতিক দলগুলো কেউ কেউ মনে করছে যে এগুলো ন্যায্য দাবি, এগুলো তার অধিকার, এগুলো নিয়ে সে জনগণের কাছে যেতে চায়, তখন সেটা সে রেজিস্ট করবে, কোনো সমস্যা নাই। আমরা যেটা দেখতে চাই সেটা হচ্ছে যে আমরা আন্দোলন যারা করছেন অথবা করছেন না সবাই কিন্তু গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি। আমরা এই পক্ষের শক্তির ভিতরে মোটা দাগে বিভাজন দেখতে চাই না। দ্বিমত থাকবে, রাজনৈতিক প্রতিপক্ষতার জায়গা থাকবে, সেটা সম্মানের সাথে, মর্যাদার সাথে, সহনশীলতার সাথে সবাইকে যেন আমরা ট্রিট করি, এবং ফ্রেম যেটা মাথায় রাখতে হবে যেন এটা গণতান্ত্রিক মূল্যবোধের মধ্যে হয়। এবং দ্বিতীয়ত হচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচনের আগে যা যা অর্জন করতে চায়, এখানে অরাজকতা তৈরি করে, কেওয়াস ক্রিয়েট করে, এসালমের টাকায়, এই ধরনের কোনো ট্র্যাপ যেন এই আন্দোলনকে ঘিরে না হয়। অতএব যার যার দাবি, রাজনৈতিক অধিকার তিনি বাস্তবায়ন করবেন, বাট গণ অভ্যুত্থানের এই ফ্রেম, আমরা যেন এই ফ্রেম থেকে দূরে চলে না যাই, এটা হলো আমাদের কার্যত প্রত্যাশা। এবং দলগুলো, বিএনপি এবং অন্যান্য দল যারা এখন রাজপথে কর্মসূচি দিচ্ছেন, তাদের নিজেদের মধ্যে বসা দরকার, তাদের মধ্যে আলোচনা হওয়া দরকার।
কমিশনে আলোচনা হওয়া দরকার। এইরকম অনেকগুলো প্রসেসে যদি কন্টিনিউয়াসলি ডায়ালগ হয়, কথা হয়, আমার কাছে মনে হয়েছে সবাইকে আন্তরিক মনে হয়েছে যার যার জায়গা থেকে। কেউই দেশের ক্ষতি চায় না, ফেব্রুয়ারির নির্বাচন পিছাইতে চায় না, আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় না। তাহলে মোটা দাগে সবাই কিন্তু একটা কাছাকাছি জায়গায় আছে বলেই কিন্তু জুলাই সনদটা এই পর্যন্ত আসতে পেরেছে। অতএব সেই জায়গায় প্রত্যেকটা রাজনৈতিক দল অলরেডি ঐতিহাসিক ভূমিকা রেখেছে। আরেকটু যার যার জায়গা থেকে ছাড় দেয়া, এই ছাড়টা পসিবল, আমরা খুব কাছাকাছি আছি এবং আমি খুবই আশাবাদী কমিশনের মেয়াদ যেহেতু 1 মাস বেড়েছে, এই সময়ের ভিতরে রাজপথের প্রেশার হোক, কমিশনের আলোচনা হোক এবং রাজনৈতিক দলগুলোর ভিতরে ইন্টারনাল ডায়ালগ হোক, এই প্রসেসের মধ্য দিয়ে এটা রেজলিউশন হবে। এটা নিয়ে আমি মোটেই উদ্বিগ্ন না।